দর্শক হাতে কি বলেন তো? হ্যাঁ, দুটো কি বড়ই? হ্যাঁ, একটা বড়ই যেটা, আর এটা হচ্ছে লেবু। প্রতিবন্ধী লেবু। তবে বড়ই কিন্তু এটা বারাইসা বড়ই। বড়ই জাত লাগাইছিলাম দুইটা, বলসুন্দরী আর কাশ্মীরি। তো এখন মোটামুটি তিনটা জাত চারটা জাত হয়ে গেছে। আসলে এটাই যে জাতের স্বকীয়তা বাংলাদেশের কৃষক বা উদ্যোক্তারা কখনোই পায় না। বাজার থেকে কিনে নিয়ে আসে যে বিশাল বড় বড় পেঁপে হবে, রেড লেডি পেঁপে বা টপ লেডি বা বাবু পেঁপে, এই সেই। লাগানোর পর দেখে দুই তিন চার জাতের হয়ে গেছে, বা পেঁপেই ভালো হয় না, হাইব্রিডও হয় না, সেই যেভাবে বলছে 3-4 কেজি হবে সেটাও হয় না, নাকি রাব্বি? এবং গাছের একটা পেয়ারা পারছি, এখন আমরা কেটে খাবো এটা। এটাও হর্টিকালচার সেন্টার থেকে কেনা একটা জাত ছিল। এবং আজকে এসে এত ভাল লাগলো যে অযত্নের মধ্যে পড়ে থাকা ড্রাগনে নিয়ার অ্যাবাউট 100 ফুল ধরছে। 75টা গুনছে রাব্বি। আরো হবে, ওদিক দিয়ে নিচে নিচে ধরে আছে। তো যাই হোক, 80-90টা তো হবেই। ভাল লাগলো। এবং গত 1.5 বছর, 1.5 বছরে কোনো সার পানি দেওয়া হয় নাই। প্রাকৃতিক পানি, প্রাকৃতিক সার। আহ, তো এই যে ড্রাগনের সম্ভাবনা হচ্ছে আমাদের বাজারটা নষ্ট করে দিছে কিছু অসৎ ব্যবসায়ী, কিছু সিন্ডিকেট যারা আছেন। এ কারণে যেটা হয়েছে, বাজারে যে ড্রাগন পাওয়া যায় সেটা খাইতে খুব বেশি মিষ্টি লাগে না। আবার কিছু কিছু যারা চাষি আছেন, যারা একদম পরিপক্ক ড্রাগনটা বাজারে আনতেছেন, সেটা অবশ্য বাজারে সেভাবে পাওয়াও যায় না। এবং আরেকটা ব্যাপার হয়ে আসছে কয়েক বছর ধরে, হরমোন স্প্রে, প্রচুর পরিমাণে হরমোন স্প্রে হচ্ছে। এবং সেই হরমোন স্প্রের ফলে ড্রাগনের আকারটা অনেক বড় হচ্ছে, খেতে খারাপ, তার সাথে হচ্ছে শরীরের জন্য ক্ষতি। তো সেটাই, ভালো জাত এবং সুষ্ঠু কৃষি ব্যবস্থাপনা বা জৈব ব্যবস্থাপনা করলে আপনি ভালো করতে পারবেন। যদিও সেটার দাম কতটুকু পাবেন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু সন্দেহজনক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দেশকে ভালোবাসবেন।